সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই সিরাজগঞ্জ ৫ আসন থেকে আপনারা কোন দলকে বেছে নেবেন সামনে? বলেন। আমাদের এখানে আলী আলম সাহেব হলে ভালো হয়, কারণ উনি খুব নম্র ভদ্র ভালো মানুষ। এর আগে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং জামাত থেকে এর আগে ভাইস চেয়ারম্যান, পুরো প্যানেলও একসময় পেরেছিল, কিন্তু আওয়ামী লীগের স্বৈরাচারের আমলে সবগুলা দেওয়া হয়নি, একটা দিয়েছিল তখন। আমরা তো একটি দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসী মুক্ত একটি সমাজ ব্যবস্থা চাই। জামাত যদি ক্ষমতায় আসে এটা বন্ধ হবে কিনা? হ্যাঁ, আমি আশা করি যে এটা হবে, কারণ তাদের আচার আচরণ চলাফেরা আমরা দেখে বুঝতে পারি যে না, তারা অবশ্যই ভালো হবে। সিরাজগঞ্জ ৫ আসন থেকে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কে জিততে পারে বলে মনে করছেন, বা আপনি কোনটা চাচ্ছেন? আমি চিন্তা করি যে আসলে আমাদের সব দেখা শেষ, এখন আমাদের গড়তে হবে সোনার বাংলাদেশ। সেই সুবাদে আমরা চাই একটা ইসলামিক নিয়ম নীতি চালু করতে পারে এরকম একটা দল আসুক, এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা কায়েম করতে পারে এরকম একটা আমরা দল চাই, যেটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা দেশের আনাচে কানাচে যাতে করে আমাদের ইসলামটা ছড়িয়ে পড়ে, কোনো জায়গায় দুর্নীতি না থাকে, এটা আমরা চাই। ভাই কোনটা চাচ্ছেন? আমি ইনশাল্লাহ জামাত ইসলামী চাচ্ছি, ইনশাল্লাহ জামাত ইসলাম জয়বার করবো ইনশাল্লাহ। বিএনপি কে রেখে কেন জামাতকে চাচ্ছেন? আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, সব দেখছি, কিন্তু আমরা চাইতেছি ইনশাল্লাহ জামাত ইসলামের এবার জয় চাইতেছি। কাকা কোনটা চাচ্ছেন সামনে নির্বাচন? দাঁড়িপাল্লা চাই ইনশাল্লাহ। ভাই কোনটা? ধানের শীষ। ধানের শীষ। এখন মনে করেন যে আমরা সবাইকে দেখেছি, আমরা জামাতকেও দেখেছি ৭১ সালে। এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। এদেরকে ক্ষমতায় দেখেছেন কিনা জামাতকে? ক্ষমতায় দেখবো কেন? ওনাদের তো ক্ষমতায় কে চাইবে? ওনারা তো দেখছি স্বাধীনতা বিরোধী, তারা মা বোনদের দর্শন করার জন্য এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে দেখতে চাই না। ভাই কোনটা চাচ্ছেন? চাইতেছি দাঁড়িপাল্লা। ব্যাগদলি থেকে আসলে এবারে আশা করি আমরা সামনের জাতীয় সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি দাঁড়িপাল্লা। আমরা আপাতত এখন জামাত ইসলামী কি বেছে নিয়েছি। এই জামাত করার আগে আগে কোন দলে ভোট দিতেন? জামাত করার আগে আল্লাহ বাচ্চাতে কোনো দলে ভোট দেই নেই, এই প্রথম, জীবনের প্রথম। হ্যাঁ,